বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, তীব্র বিদ্যুৎ সংকট, শহরে 12 ঘন্টা, গ্রামে 18 ঘন্টা পর্যন্ত লোডশেডিং। দুপুর তখন 2টা, কাচারি বাজারে ফটো স্টার্ট ব্যবসায়ী দিলীপ কুমার সরকারের দোকানে মেশিন বন্ধ হয়ে যায় মাঝে মধ্যে। ঘড়ি ধরে বিদ্যুৎ যা আসার হিসাব তিনি এখন মুখস্থ বলতে পারেন। 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে পরের 3 ঘন্টায় বিদ্যুৎ থাকে না। এ নিয়ে দেশে এখন প্রায় 18 ঘন্টা বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। বিএনপি সরকারের জ্বালানি নীতি বা তারা জ্বালানি না কেনার কারণে দেশে এই ভয়াবহ দুর্বিষহ লোডশেডিং নেমে এসেছে। এবারে জানাবো, মুরগির বিষ্টার ভাগ নিয়ে মারামারি, কারাগারে জামাতের 3 নেতা। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁও একটি কোম্পানির মুরগির বিষ্টার ভাগ নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মারামারির ঘটনায় করা মামলায় জামাত ইসলামের 3 নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মূলত বিএনপির নেতারা সেই মুরগির বিষ্টাগুলো জোর করে নিয়ে যাচ্ছিল। সেগুলো থেকে তারা বিভিন্ন সারের কোম্পানির কাছে হাজার হাজার টাকা বিক্রি করে, লক্ষ লক্ষ টাকা বিক্রি করে তাদের দল ক্ষমতায় থাকায় জামাতের 3 নেতাকে কারাগারে পাঠিয়েছে বিএনপি। এদিকে ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা। সারা দেশে বিএনপি ক্ষমতা আসার পরই অরাজক পরিস্থিতি চলছে। এবার ময়মনসিংহ নগরীর মাঝকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে মোহাম্মদ রাব্বি 25 নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এরপর জানাবো, জামাতের উদ্বেগ, সরকারের দুর্নীতি এবং দলীয়করণের কারণে বিদ্যুৎ ও গ্যাস সংকট চরমে। দেশে ব্যাপক হারে গ্যাস ও বিদ্যুতের ঘাটতি নাগরিকদের চরম দুর্ভোগ সৃষ্টি হয়, গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। জ্বালানি খাত বেসরকারীকরণের নামে পুরনো অলিগার্ডদের নতুন করে সুবিধা দিয়ে সরকার সংকটকে আরও গভীর করবে বলে আশঙ্কা বিরোধী দলীয় নেতার। ব্যবস্থাপনায় ব্যর্থতার দায় নিয়ে বিএনপির পদত্যাগ করা উচিত বলে জানান জামাতের নেতারা। এবং সর্বশেষ জানাবো, রাজধানীর শ্যামলীতে আগুন 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। আবারও রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বা রাজধানী ঢাকার শ্যামলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শ্যামলীতে কয়েকটি টিনশেড বসত ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা পুরোপুরি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মুরগির খামারের বিষ্টা ভাগাভাগি নিয়ে কারাগারে জামাতের 3 নেতা। বর্তমান সময়ে বিভিন্ন পত্রিকাগুলো যে বর্তমান সরকারের দালাল সেটি আবারও প্রমাণিত হচ্ছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁয়ে একটি কোম্পানির মুরগির বিষ্টার ভাগ নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মারামারির ঘটনায় করা মামলায় জামাতের 3 নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ময়মনসিংহ জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তারা হলেন ফুলবাড়িয়া উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা ফজলুল হক শামীম, সেক্রেটারি আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ আব্দুল মজিদ। এই কালবেলা পত্রিকা বিষয়টি এমনভাবে লিখেছে যে মুরগির বিষ্টা নিয়ে মারামারির ঘটনায় জামাতের 3 নেতা কারাগারে, অথচ এর হেডলাইনটি লিখার কথা ছিল জামাত ও বিএনপি ও জামাতের নেতাদের মধ্যে মুরগির বিষ্টা নিয়ে ভাগ নিয়ে মারামারির ঘটনায় জামাতের 3 নেতা গ্রেপ্তার। অথচ তারা লিখেছে মুরগির
বিশটা ভাগাভাগি নিয়ে মারামারির ঘটনায় জামাতের ৩ নেতা গ্রেপ্তার। পুরোপুরি যারা ক্ষমতায় তাদের চাটুকারিতাই হচ্ছে এই পত্রিকাগুলোর কাজ। বর্তমান সময়ে সবাই এর জন্য সব পত্রিকাগুলোকে বয়কট করতে বাধ্য হচ্ছে। গাইবান্ধায় তীব্র বিদ্যুৎ সংকট, শহরে ১২ ঘণ্টা, গ্রামে ১৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। বর্তমান বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকেই তারা দেশে কোনো বিদ্যুৎ দিতে পারছে না, পুরোপুরি দেশটাকে একরকম ধ্বংসস্তূপে পরিণত করছে। বিএনপির নেতাকর্মীরা তারা আসলে মুখে বড় বড় কথা বলেছিল, তারা ৬ মাসের মধ্যে ১ কোটি মানুষকে তারা কর্মসংস্থান দেবে। এছাড়াও তারা বলেছিল এটা দেবে সেটা দেবে, বসে বসে মুখে ভাত তুলে দেবে। বাজারে গেলে নাকি তারা অর্ধেক টাকা নিয়ে গেলে তারেক রহমান ক্ষমতা আসার পর তারপর আর অর্ধেক টাকা দোকানে দিলে আর অর্ধেক টাকা বিএনপির পক্ষ থেকে দেয়া হবে, বাজার হয়ে যাবে। সহজ করে বলতে গেলে ধরুন ১ কেস ডিম আমি ৩০০ টাকা দিয়ে কিনবো, আমি ১৫০ টাকা দেব, আর বিএনপি ক্ষমতা আসার পর আর ১৫০ টাকা তারা দিয়ে দেবে, এমন কথা ও প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দেখা গেল যে তারা ক্ষমতা আসার পর দেশে সেটি তো হয়নি, বরং নিজে যে একটা ব্যবসা বাণিজ্য করব, মুরগির খামার করব, ফার্ম করব, কিংবা দেশের মধ্যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবো, একেতে তাদের চাঁদাবাজ নেতাকর্মীরা, আবার অপরদিকে সারা দেশে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, ফলে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে সবাই বাধ্য হচ্ছে। অনেক জায়গায় চাঁদা না দেয় মানুষকে তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এমন মগের মূল্য আমরা বিগত ১৭ বছরে কখনো দেখিনি। এমনকি ডক্টর ইউনূসের সময় কোনো এই ধরনের ঘটনা ঘটলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হতো, কিন্তু এই বিএনপি ক্ষমতা আসার পর এমন ধরনের কোনো ব্যবস্থা তো দেখা যায়নি, বরং যারা চাঁদাবাজি করছে তাদের সঙ্গে বড় বড় নেতাদের লিঙ্ক রয়েছে। আবার বিদ্যুৎ দিতে পারছে না, জ্বালানি সংকট এত তীব্র হয়েছে যে দেশটা একরকম ধ্বংসস্তূপের দিকে চলে যাচ্ছে। ব্যাংকগুলো ঋণের অনুমোদন দিতে পারছে না। মোট কথা বিদেশে বাংলাদেশ থেকে রপ্তানি আয় শূন্যর দিকে নেমে যাচ্ছে। এমন যদি চলতে থাকে ভবিষ্যতে বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে, সেটি আসলে এই মুহূর্তে আর বলার অপেক্ষা রাখে না। তাই আমাদের সবাইকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এই সরকারকে ক্ষমতায় বসানোর যে খেসারত দেশকে দিতে হবে সেটি এখন পানির মতো পরিষ্কার, সেটি সময়ের অপেক্ষা। দেখুন দেশে কোন পর্যায়ে রাষ্ট্র নেমে আসে, দেখুন দেশ কোথায় গিয়ে দাঁড়ায়, সেটি দেখার জন্য অপেক্ষা করুন আর মাত্র কয়েকদিন। ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা। ময়মনসিংহের নগরের মাঝকান্দা এলাকা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে রাব্বি ২৫ নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ নিহত রাব্বি নগরের ১৫ নম্বর ওয়ার্ডের জেলা পরিষদ হাই স্কুল রোডের মোবারক হোসেনের ছেলে। তিনি মাঝকান্দা আকাশ কম্পিউটারের দোকানের কর্মচারী। পুলিশ ও স্থানীয় সূত্র দেখে জানা গেছে যে দোকানে অবস্থান করছিলেন রাব্বি। ৯টার দিকে কয়েকজন ব্যক্তি দোকানে ঢুকে তার উপর আতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রাব্বি চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। তবে কি কারণে তাকে এভাবে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হলো সেসব বিষয় আমরা জানতে পারছি না। এই বিষয়টি আসলে আমাদের সবার জন্য খুবই এক ভয়াবহ ঘটনা ঘটছে এবং এই ঘটনা আসলে সবার জন্য খুবই এক ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করছে। এই মুহূর্তে আসলে যদি এভাবে চলতে থাকে তাহলে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে দেশ জুড়ে, তাহলে দেশ আর ভালো হবে কবে? যদি এভাবে বিএনপির এই ধরনের কার্যক্রম চলতে থাকে, তারা যদি দেশের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে আর ভবিষ্যতে তারা বাংলাদেশকে ঠিক তো থাক দূরের কথা, আরও এক ভয়াবহ বিপর্যয়ের দিকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে।
সরকারের দুর্নীতি দলীয়করণের কারণে বিদ্যুৎ ও গ্যাস সংকট চরমে, জামাতের উদ্বেগ। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে গভীর উদ্বেগ জানানো হয়েছে। বর্তমান সরকার যে ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতা আসার পর থেকে দেশের প্রায় প্রতিটি সেক্টরকে তারা দলীয়করণ করে দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। তারা দেশটাকে একটি ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। অবস্থা চলতে থাকলে দেশ এক ভয়াবহ সংকটের দিকে চলে যাচ্ছে। এই মুহূর্তে অধিকাংশ মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। দেশের বৈদেশিক আয় একরকম শূন্যের কোঠায় নেমে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমাদের জন্য চরম দুর্ভিক্ষ অপেক্ষা করছে। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি দলীয়করণ করে বিদ্যুৎ ও জ্বালানি সব জায়গায় অপদার্থ অযোগ্য লোক দিয়ে তারা আবারও সেটি চালানোর যে চেষ্টা করছে। আর তারা ক্ষমতা আসার পর থেকেই দেশের মধ্যে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সুতরাং এখনই যদি এটিকে যথাযথভাবে কার্যকর পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া না যায় তাহলে ভবিষ্যতে আমাদের জন্য আরও বেশি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে। দেশটাকে তারা একরকম ধ্বংসস্তূপের শেষ দিকে নিয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি। আমরা বাংলাদেশটাকে সুন্দর করে পরিস্থিতি সুন্দরভাবে গড়ে তোলার কথা আসলে বলছিলাম, কিন্তু বিএনপি ক্ষমতা আসার পর সব জায়গায় দলীয় লোকদেরকে দিয়ে তারা একরকম দেশটাকে একটি ষড়যন্ত্র সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। এই বিএনপি তারা আসলে দেশটাকে ধ্বংস করেই ছাড়বে মনে হচ্ছে বলে জানায় জামাতের নেতাকর্মীরা।